আলুর দাম কমবো কেমনে? আলু তো নাই, আলু কম। সারা বাংলাদেশে তো আলুর দরকার, তাই আলুটা কমবো কেমনে? কমার তো সুযোগ নাই। প্রতি কেজিতে 10 টাকা 12 টাকা পর্যন্ত মানে লস হচ্ছে আমাদের আর কি। বাজারে যে পরিস্থিতি, বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি। আলুর দাম কমবো কেমনে? আলু তো নাই, আলু কম। যে পরিমাণ আলুর দরকার ওই পরিমাণ নাই। এখন আপনার আলু আছে সীমিত আলু, বিছনের জন্য আলু সব টাইনা লয়ে যেতে আছে, আলু বেশি লাগাইতেছে বছর। এই জন্য মোকামে স্টোরে আলু নেই। স্টোরে মনে করেন আলু আছে 5,000, 10,000, 20,000 ব্যাগ। এখানে কাস্টমারের অভাব নাই, সারা বাংলাদেশে তো আলুর দরকার, তাই আলুটা কমবো কেমনে? কমার তো সুযোগ নাই। আবার যদি নতুন আসে তাইলে বাজার। চাষাবাদ তো এখন তো নতুন আমদানি হয় না, এটা আরো 1 মাস পর ছাড়া আমদানি হবে না, তখন কমবে। এখন আর কমার রাস্তা নেই। এখন তো সবার কাছে আলু নাই, অ্যাভেলেবেল আলু নাই। 2-1 জনের কাছে আছে, শতকরা 5 জনের কাছে আছে, আর 95 জনের কাছে আলু নাই। আলু আমরা যে কোনো ব্যাপারে ফোন দিয়ে আলু কিনতে পারি না, আলু নাই, এলাকায় কোনো আলু নাই, স্টোরে আলু নাই। তো না পাইলে আর বেটার আমাকে আলু দিব করতেন, কথা বোঝেন না? দরকার আমার 500 বস্তা, ডেলি পাই 100 বস্তা। হ্যাঁ, তো 400 বস্তা তো ছোটই থাকে। এই জন্য বাজার কমে না। যদি কৃষকে আবার আলু উৎপাদন করে নতুন আসে, তখন যদি বাজার আস্তে 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 কমে আসে। এখন কমার কোনো সম্ভাবনা নাই। আলু এই 100 টাকা কেজি হইতে পারে, এটা কোনো সম্ভাবনা নাই। বর্তমান বাজারে পেঁয়াজ আছে আপনার বিভিন্ন রকম, একটা আছে মানিকগঞ্জ, একটা আছে ফরিদপুর, রাজশাহী, পাবনা। দেখা যাচ্ছে বর্তমান আমাদের পাবনার দেশিটা 115 থেকে 116 টাকা, 17 টাকা পাইকারি। আর আপনার ফরিদপুরে একটা আছে সোনাপুর বলে, ওইটা আপনার 102 থেকে 105 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মানে প্রতি কেজিতে আপনার 10 টাকা 12 টাকা কম। আমাদের প্রতি কেজিতে 10 টাকা 12 টাকা পর্যন্ত মানে লস হচ্ছে আমাদের আর কি। মানে বস্তায় হিসাব করতে গেলে 700-800 টাকা, মানে চড়া দামে মাল কিনা, এখন বাজার ডাউন পড়ে গেছে। আপনার ফরিদপুরের যে পেজ আছে ওইগুলো মনে করেন আপনার বাজারে আমদানি হয় যেদিন বেশি হয় সেদিন আপনার অটোমেটিক কেজিতে 5 টাকা 10 টাকা এমনিতেই কমে যায়। এখন মানে বছর শেষ, লাস্ট সিজন, এখন একটু আমদানি কম। মানে দেখা যাচ্ছে বাজারে যে পরিস্থিতি, বাজার বাড়ার সম্ভাবনা একটু বেশি।